আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। সকালবেলা একটু বাইরে বের হলাম, বরফগুলো, নিচের বরফগুলো শক্ত হয়ে গেছে আর উপরে বরফগুলো কেমন একটু হালকা 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 পড়েছে। তো সেই জন্য আমি বুট পরে বের হয়েছি, তারপরে মনে হচ্ছে যে পড়ে যাব, কেমন ভয় ভয় লাগছে। তো ভেবেছিলাম যে একটু সোজা হাঁটবো, কিন্তু সেটা সম্ভব না। দেখি ডানে বাঁয়ে কোনো একদিকে ঢুকে একটুখানি, অনেকদিন আসলে ঘরের মধ্যে থাকলে তখন হাত পা কেমন ঝিনঝিন করতে থাকে। আসলে ব্যায়াম করাও হয় না, প্লাস হচ্ছে এই সিজনে হাঁটাটাও মুশকিল। আমার এখানে যে আশেপাশে দোকানগুলো আছে, দোকানের ভিতরে গেলে তখন হাঁটা যায়। তো দোকানে ঢুকলে আপনার মাথায় যদি হিজাব থাকে, আবার আহ, গায়ের চামড়া যদি ব্রাউন হয়, তখন কিছু না কিনলে ওরা সন্দেহ করে আর কি। তো কিছু করার নাই, সবসময় তো আর কেনার জন্য যাওয়া হয় না। আবার এখন গাড়ি নিয়ে বের হলো, গাড়ি পরিষ্কার করার একটা ব্যাপার আছে। সব দিক দিয়েই ঝামেলা। বরফ দেখতে ভালো লাগে, বরফ টাচ করতে ভালো লাগে, বাচ্চারা বরফের মধ্যে খেলতে ভালো লাগে, কিন্তু বরফের মধ্যে হাঁটাটা মুশকিল আসলে। তো এখানে স্নো থাকলে স্নোতে কিন্তু অনেক কিছু হয়, মানে স্নো টিউবিং করে, স্কিইং করে, তারপরে হচ্ছে উম, আরও কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটিস আছে, স্লাইডিং করে। তারপরে এখানে স্নোয়ের মধ্যে ওই হর্স টানা গাড়ি দিয়ে একটু মানে ঘোরায় আর কি। তো এই অ্যাক্টিভিটিসগুলো এখন ডিসেম্বর মাস, যেহেতু ক্রিসমাসের সময় 25 তারিখে, তো এই আর বেশি দিন নাই। তো সেই জন্য অনেক জায়গাতেই অনেক ছোটোখাটো অনুষ্ঠান হবে। এরপরে রাতের বেলা লাইটিং আছে, আলোকসজ্জা সব অনেক জায়গাতেই আছে, সেগুলোও মানুষ দেখতে যায়। তো এই এই সময় সিজনটায় বেশ উৎসব মুখর পরিবেশ এখানে। তো গত 7 দিন ধরে টানা হচ্ছে স্নো পড়ছে, স্নো পড়ে অবস্থা খারাপ। কিছু করার নাই, যে জায়গার ওয়েদার যেই রকম, আল্লাহ যেখানে যেরকম করে মানুষকে রাখেন, এবং মানুষ সেখানে অ্যাডাপ্টেড হয়েও যায় আস্তে আস্তে। আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে তৈরি করেছেন এবং তাদেরকে অনেক ক্ষমতাও দিয়েছেন অ্যাডাপ্ট হওয়ার মতো আর কি। আলাস্কাতেও কিন্তু লোকজন থাকে। আমার এখানেও বেশ ঠান্ডা পড়ে, এবং সেই ঠান্ডাতে আমি আগে বলেছি যে আমাদেরকে অনেক লেয়ারের কাপড় পরতে হয়। এবং তারপরেও অনেক সময় থাকে কি যে আহ, আপনি যদি হঠাৎ করে আসেন, মানে এই আপনি এখানে যদি থেকে অভ্যস্ত না হন, হঠাৎ করে আসেন তখন খারাপ লাগবে। আর আমরা তো অনেক বছর ধরে আছি। তারপর স্নোয়ের সময়টা কেমন সাফোকেশন লাগে, রাতগুলো ছোট হয়, দিনগুলো বড় হয়। সকাল না হতে হতে কিছুক্ষণ পরে দেখা যায় যে জোহর নামাজের টাইম হয়ে যায়। আবার জোহরের কিছুক্ষণ পরে আসরের টাইম হয়ে যায়, আসরের আবার বেশিক্ষণ সময় থাকে না, তখন আবার মাগরিবের টাইম হয়ে যায়। আমরা তো আর আজান শুনি না। তো ভালো মতো খেয়াল না রাখলে আহ, নামাজের টাইমটা পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো যারা এই সময়টায়, আর রাতটা তো অনেক বড়, তো যেহেতু বাচ্চাদের স্কুল খোলা থাকে, রাত্র 9টা 9:30 দেখা যায় আমার ছেলে ঘুমাতে যায়, কিছুতেই ঘুমাতে চায় না। এরপরে ওকে ঘুম পাড়ানোর, মানে তার ঘুমানোর পরে গিয়ে ঘুমালে তো দেখা যায় যে আরও দেরি হয়। তা না হলে কিন্তু এশার নামাজের টাইমটা 6টায় হয়ে যায়। এটা যদি, মানে যাদের ছোট বাচ্চা নাই, তারা হয়তো বা এশার নামাজ পড়ে 7টার দিকে ঘুম দিলে আবার 3টার দিকে উঠে পড়তে পারবে। তো ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো আল্লাহ, এটা বাচ্চা আল্লাহই দিয়েছে, আল্লাহই দেখবে। যাই হোক, ওর স্কুলও স্নো ডে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এখানকার স্কুলগুলো খুব একটা বন্ধ হয় না স্নো পড়লেও, তবে ভারমন্টে বন্ধ হয়ে যেত, কারণ এখানে রাস্তাঘাট ভালোই ক্লিন করে ওরা আর কি, হাইওয়ে ক্লিন করে ফেলে। শুধু ইনসাইডে আজকে দেখলাম যে ছোট মোবিলগুলো, স্নো মোবিলগুলো নিয়ে এসেছে, ওইটা দিয়ে ক্লিন করার চেষ্টা করছে। বড় ট্রাকটা নাই, যেহেতু হচ্ছে স্যাটারডে। তা আজকে মুসার একটা বার্থডে ইনভাইটেশন আছে, তার খুব
খুব ভালো একটা ফ্রেন্ড, আমাদের এরিয়ার মধ্যেই থাকে। তো ওর বার্থডেতে স্কাই জোনে ইনভাইট করেছে। এখন এটার জন্য হচ্ছে গিফট কিনতে যেতে হবে। কোথাও বার্থডেতে গেলে তো একটু গিফট কিনতে হয়। ছোট বাচ্চা হলে আমি সাধারণত লেগো কিনে দিই। লেগো একটা গিফট কার্ড, এই তো। গিফট কার্ড না মানে আ বার্থডে কার্ড আরকি। আবার অনেক সময় গিফট কার্ডও দিয়ে দেই। যদি কেনার সুযোগটা না থাকে, সময় না থাকে। আবার মুসা তার জুতো রেখে এসেছে স্কুলে, তার একজোড়া জুতো কিনতে হবে। তো এই দোকানপাটটা বেশি দূরে না। তারপরে হচ্ছে এখন এই সময়টা অনেক ভিড় থাকে দোকানে আরকি। বিরাট লম্বা লাইন হয় আ রেজিস্টারে। ওইটা খুবই বিরক্ত লাগে আসলে। তো আমরা তো বিলিভ করি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর যারা খ্রিস্টান তারা কিন্তু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রফেট সেটা বিলিভ করে না। উনি যে লাস্ট প্রফেট সেটা বিলিভ করে না। তারা জিসাসকে বিলিভ করে, প্রফেট ঈসা আলাইহিস সালামকে। এবং তাদের মধ্যে এক গ্রুপ বলে হচ্ছে প্রফেট ঈসা আলাইহিস সালাম হচ্ছে আ আল্লাহর আ সন এবং আ তাকেও ওরা গড বলে। তো আমরা তো বিলিভ করি প্রফেট ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর একজন প্রফেট। উনি, তার মা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম এবং মা ভার্জিন ছিলেন। এবং প্রফেট ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তাকে মেরে ফেলা হয়নি। তার মতো দেখতে একজনকে আসলে ক্রুসিফাইড করা হয়েছিল এবং তাকে আল্লাহ আ জান্নাতে নিয়ে গিয়েছেন, হেভেনে নিয়ে গিয়েছেন এবং উনি ওখানেই আছেন। তো উনি আবার কিয়ামতের আগে উনি আবার পৃথিবীতে নেমে আসবেন। আল্লাহ উনাকে পাঠাবেন একজন মানুষ হিসাবে, প্রফেট হিসাবে না। যেহেতু অলরেডি লাস্ট প্রফেট চলে এসেছে এবং এখানে উনি বসবাস করবেন এবং এখানে এসে উনি মানুষদেরকে বলবেন যে, "না, তোমরা আমার নামে মিথ্যা কথা বলেছ। আমি কিন্তু প্রফেট ছিলাম। আমি আল্লাহর পুত্র ছিলাম না।" তো তারপরে আবার উনি জীবনযাপন করবেন এবং তারপর উনি আবার মারা যাবেন। তো এটা হচ্ছে আমরা বিলিভ করি। আর ওদের বিলিভ হচ্ছে যে 25th ডিসেম্বরে হচ্ছে ওনার আ জন্ম, সেটা ওরা বিলিভ করে এবং ওদের একটা ইয়ে আছে সান্তা ক্লজ, যেটা লাল আ কাপড় পরে সাদা লাল টুপি মাথায় দিয়ে সাদা দাড়ি দিয়ে এটা একটা কাল্পনিক চরিত্র। যে চরিত্র গিফট নিয়ে আসে। বাচ্চারা খুব পছন্দ করে। তা আমাদের এ ধরনের কাল্পনিক চরিত্র নাই। তা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ঈদের সময় গিফট দেই, আ তাহলে কিন্তু এই দেশে যেসব বাচ্চারা গিফট পায় না বা এই সময়টায় তখন তাদের একটু মন খারাপ থাকে। তো আমরা যদি চেষ্টা করি যে ঈদের সময় বা রোজার সময় তাদেরকে গিফট দেওয়ার জন্য, তখন জামাকাপড় না, বাচ্চারা কিন্তু টয় খুব পছন্দ করে, খেলনা। এই জাতীয় জিনিস দেই তাহলে দেখবেন যে আ বাচ্চারা ঈদের জন্য ওয়েট করবে। যে ঈদ কবে হবে? ঈদ আসলে তো আমি এরকম অনেক গিফট পাবো। তো বিভিন্ন আকারে গিফটগুলো সাজিয়ে প্যাকেট করে যদি ওদেরকে দেওয়া হয় আরকি, আমি চেষ্টা করি আমার বাচ্চাকে দেওয়ার জন্য। আ বড় বাচ্চারা তো এখন আর বাসায় থাকে না। তো ছোটটাকে চেষ্টা করি যে ওকে একটু সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য মাঝে। তো একদম বড়দের মতো করে কথা বলে মাঝে। এবং আমাদের বাচ্চাদেরকে যে আমরা যদি শেখাই যে কেন তারা মানে আমরা ক্রিসমাসটা পালন করছি না, ওরা কেন করছে সেটা না, আমরা কেন করছি না সেটা যদি আমরা বলি, বা আমাদের উৎসব হচ্ছে ঈদ, আমরা আ ঈদ পালন করি এবং ঈদ কেন পালন করি সেটাও যদি বলি, তখন আস্তে ওরা এই জিনিসটা বুঝবে, তাই না? এখন যদি আমরা না বলি তাহলে তো আসলে ওরা একটু স্যাড হয়ে যায় এই সিজনটাতে। যে অন্যরা এত গিফট কিনছে বা অন্যরা এত ফেস্টিভিটিস মধ্যে থাকছে, আমরা কেন থাকছি না? অনেক কোয়েশ্চেন করে অনেক সময়। তো কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো বুঝে শুনে দিতে হবে আরকি। আ আগে নিজে জানতে হবে যে হ্যাঁ, তো স্কাই জোনটা হচ্ছে এখানে আমার এখানে নতুন খুলেছে। তো এখানে দেখা যায় যে এখন এবার অনেক বাচ্চাই মানে ছোট ২-৩ টা পার্টি রুম আছে বাচ্চাদের বার্থডে পার্টির জন্য। তো ওরা ২ টা বিগ পিজ্জা দেয় আরকি। আর সাথে হচ্ছে ড্রিংকস ফ্রি।
আর ডেকোরেশনের জন্য আপনার নিজের জিনিসপত্র নিয়ে আসতে হবে। তা আমি সাধারণত আমার বাচ্চাদের এইভাবে আসলে বার্থডে পার্টি কখনো করি না আসলে। কিন্তু আ অন্যরা যদি বলে তখন উম জিজ্ঞেস করি ওদেরকে যেতে চায় কিনা? যদি যেতে চায় তখন আমি না করি না আসলে, তখন নিয়ে যাই। তো ও যেহেতু ছোট মুসা ওকে ড্রপ অফ করিনি, আমরা ছিলাম সাথে এবং যারা আসলে যাদের বাচ্চার বার্থডে ছিল তারা হচ্ছে ইরানের আ তাদের দেশ ইরান। তো সেইজন্য আ আগেও গতবারও ওর বার্থডেতে গিয়েছিল ও। তো মুসার খুবই ক্লোজ ফ্রেন্ড একই স্কুলে যায়। একই জায়গায় কাছাকাছি জায়গায় আমরা থাকি। তো ওর আসলে এই একজনই ফ্রেন্ড। আর আরেকটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ড হচ্ছে ফ্লোরিডা চলে গিয়েছে। তো এখন আসলে বাচ্চারা অন্য আরেকটা বাচ্চাকে দেখে অনুকরণ করে। তো স্কাই জোনের ভিতরে আবার একটা জায়গায় আপনার লিখতে হবে যে সাইন দিতে হবে যে বাচ্চা যদি ব্যথা পায় তাহলে এটা তাদের করার কিছু নাই আরকি। মানে তারা দায়ী না। অনেক মানে ঝামেলা আরকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভ